ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ফের প্রাণ হারালেন বাংলার এক পরিযায়ী শ্রমিক। মাত্র 20 বছর বয়স, চোখে ছিল অভাব দূর করার স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন এক নিমেষেই শেষ হয়ে গেল। ওড়িশায় কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে খুন হতে হলো মুর্শিদাবাদের সুতির যুবক জুয়েল রানাকে। বাড়ি থেকে বেরোনোর মাত্র 5 দিনের মাথায় তার এই মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা। মুর্শিদাবাদ জেলার সুতি 1 নম্বর ব্লকের চক বাহাদুরপুর এলাকার বাসিন্দা জুয়েল রানা। পরিবার সূত্রে জানা গেছে, রাজমিস্ত্রির কাজ নিয়ে মাত্র 5 দিন আগে তিনি ওড়িশার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, কিন্তু গত রাতেই তার খুনের খবর পৌঁছয় বাড়িতে। জুয়েলের বাবা মা এবং 2 বোনের জীবন চলত তারই উপার্জনে। সংসারের একমাত্র ভরসাকে হারিয়ে এখন দিশেহারা গোটা পরিবার। কালকে রাত্রে আমার ছেলেকে মেরেছে। আমার ছেলে ভাত রান্না করছিল, গুন্ডারা হিসাবে মাথাতে মেরে দিলে আমার ছেলের সাথে সাথে অজ্ঞান হয়ে বমি করে দিয়েছে। দিয়ে আমার ছেলেকে হাসপাতাল নিয়ে যেতে যেতে আমার ছেলে শেষ। 20 তারিখ গেছে রাজমিস্ত্রির কাজ। এইটাই একটাই ছেলে আমার, দুটা মেয়ে। একটা মেয়ে বড়, তারপরে এটা মেজো ছেলেটা 1 নম্বর। হ্যাঁ, ওটাই আমার ভরসা আমি সব করি, ওর স্বপ্ন ছিল আমি। ঘটনাটি জানাজানি হতেই গ্রাম জুড়ে শোকের পাশাপাশি ক্ষোভও ছড়িয়ে পড়েছে। পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন। বারবার কেন বাংলা শ্রমিকদের ভিন রাজ্যে গিয়ে প্রাণ হারাতে হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলছেন প্রতিবেশীরা। পরিবারের দাবি, এই ঘটনার নেপথ্যে কারা রয়েছে তা খুঁজে বের করতে হবে এবং দোষীদের কঠোরতম শাস্তি দিতে হবে। খবর পেয়ে শোকাতুর পরিবারের পাশে গিয়ে দাঁড়ান সুতির বিধায়ক ইমানি বিশ্বাস। তার সঙ্গে ছিলেন সুতি থানার আইসি সুপ্রিয় রঞ্জন মাঝি এবং সুতি 1 নম্বর ব্লকের বিডিও। তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সব ধরনের সাহায্যের আশ্বাস দেন। বিধায়ক ইমানি বিশ্বাস সংবাদ মাধ্যমকে জানান, আমরা শোকার্ত পরিবারের পাশে দাঁড়িয়েছি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে এবং মৃতদেহ দ্রুত বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। আইসি এবং বিডিও সাহেবও সঙ্গে এসেছেন। প্রশাসন পরিবারের সব রকম প্রয়োজনে পাশে থাকবে। নৃশংসভাবে ইনাকে মেরেছে ডবল ইঞ্জিনের সরকার উড়িষ্যাতে। সেইভাবে সঙ্গে সঙ্গে ও ডেট হয় এখন হসপিটালে উড়িষ্যায়। পাশাপাশি দুজন, একজন হচ্ছে মালদা বাসিন্দা আর একজন হচ্ছে আমার সুতিটু ব্লকের দপাহাটের। এদের হাত পা ভেঙে দিয়েছে দুজনের, আরও অনেকে ইনজুর হয়েছে। আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে, আমাদের সংসদ অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে আমরা তত্ত্বাবধানে সেখানে তার ব্যবস্থা করছি এবং আমরা সঙ্গে সঙ্গে শুনে ওনার পরিবারের কাছে আমরা এসেছি। সেখানে বিডিও সাহেবও ছিলেন, সুতির আইসিও এসেছিলেন। আমাদের সব ব্লকের সভাপতি মাসুদ রানা থেকে শুরু করে সিরাজুল ইসলাম, লতিফুর রহমান অনেকে এখানে আছেন এবং এখানকার গ্রামবাসী অনেকে আছেন। 6 জন অলরেডি অ্যারেস্টও হয়েছে সেখানে। তার ব্যবস্থা আমরা যথাযথভাবে সেখানে দেখছি এবং ফ্যামিলির পাশে দাঁড়িয়ে আমরা যত রকম কাজ করা আমরা সেইভাবে কাজগুলো করে আসছি এবং বডি পোস্টমর্টম হওয়ার পর সেখানে বডি আজকে রাত্রি হোক কিংবা কালকে সকাল হোক সমস্তটাই আমরা আনার ব্যবস্থা করছি। পরিযায়ী শ্রমিকদের জীবনের ঝুঁকি যেন এক চিরস্থায়ী অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। জুয়েল রানার এই অকাল মৃত্যু ফের একবার প্রশাসনের কাছে সেই কঠিন প্রশ্নটাই রেখে গেল, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত হবে কবে? বাংলা টুডে নাও